হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আনারের জেলি। কিভাবে বাসায় খুব সহজে এটাকে কেউ আনার বলে, ডালিম বলে, কেউ বা বেদানা বলে, কিভাবে খুব সহজে জেলি বানানো যায় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আনারগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ আনারের পরিমাপে আজকে আমি জেলি বানাবো। তো এখানে আমি আনারগুলো কিন্তু ব্লেন্ডার করব না। ব্লেন্ডার করলে ভিতরে যে বিচি আছে, বিচিগুলো ব্লেন্ড হয়ে যাবে, এতে করে কালারটা অনেকটা হালকা হয়ে যাবে। কারণ আমি এখানে কোনো আলাদা কালার ইউজ করব না, অরিজিনাল যে আনারের কালার আছে সেটাই থাকবে। সেজন্য আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে অর্ধেক আমি সরিয়ে রেখেছি। একসাথে করতে গেলে হয়তো অসুবিধা হতে পারে। তো আর অর্ধেকটা আমি এভাবে হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে ভালোভাবে চেপে চেপে রস বের করে এখন গোটাগুলা উঠিয়ে নিচ্ছি। এভাবে দেখুন, হাতের সাহায্যে ভালো করে চিপিয়ে করে নিতে হবে। তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি। আর এখানে লাগবে আমার চিনি আর লেবুর রস। এই দুইটা উপাদানে হয়ে যাবে আমার জেলিটা। তো দেখতে হলে আমার সাথেই থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো আনারের যে রসাগুলো বের হয়েছে, এগুলো আমি এখন একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি। যে পাত্রে আমি চুলায় বসাবো সে পাত্রে নিয়ে নিয়েছি একেবারে। তো আমার এখানে 2 কাপ আনারের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। চিনিগুলো দিয়ে এই যে 1 কাপ দিয়ে আরেক কাপ চিনি আমি দিয়েছি। এখন আমি চুলা ধরিয়ে দিই নাই, জাস্ট চুলা এমনি বসিয়ে রেখেছি। চুলা এখনও সুইচ অন করি নাই। তো আমি চিনিগুলা ভালো করে আনারের জুসের সাথে মানে রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলা গলে না যায়। চিনি গলার আগে চুলা ধরিয়ে দিলে কিন্তু চিনিগুলা নিচে দলা বেঁধে যেতে পারে। তো তারপর আমি চুলা ধরিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিডিয়াম আছে আমি এটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিব। আর এ পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। ওটা অবশ্যই দিতে হবে, এটা প্রিজারভেটিভের কাজ করবে। আমার 30 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে। দেখুন আমার এখন জেলিটা মোটামুটি রেডি হয়ে গেছে। যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখনই বুঝতে হবে হয়ে গেছে। আমি অলরেডি চুলা বন্ধ করে দিয়েছি। আর এটা হয়েছে কি না আমি এখন পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা পাত্রে নিয়ে নেবেন। যখন পাত্রে নেবেন তখন মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে এই যে 2 ভাগ করে নেবেন। যদি দেখেন যে 2 ভাগটা আর মিলে যাচ্ছে না, এক জায়গায় বসে আছে, তাহলে বুঝবেন যে জেলিটা রেডি হয়ে গেছে। তো আরেকটা পদ্ধতি আমি টেস্ট করে দেখাচ্ছি। ছোট্ট একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে 1-2 ফোঁটা জেলি দিয়ে দিবেন। যদি দেখেন যে জেলিটা পানির সাথে মিলে যাচ্ছে না, এক জায়গায় বসে আছে, তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গেছে। তো আমার 2টা পরীক্ষায় পাস, জেলিটা হয়ে গেছে। এখন একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম থেকে একটু গরম থাকা অবস্থায় যে মানে জারে রাখা হবে। আমি একটা কাচের বয়াম নিয়েছি, একদম শুকনা করে নিতে হবে, সেখানে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে রেখে দিতে হবে নরমালে বা ফ্রিজে রাখলেও হয়। প্রায় 10-12 ঘন্টা পরে এটা সেট হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল। এই যে আমার অলরেডি সেট আপ হয়ে গেছে। জেলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।